যেখানে দক্ষযজ্ঞ হচ্ছিল বাপের বাড়িতে এসেছে কম ফল ঘড়ির দান, কিন্তু ছোট মেয়েটা আসে। তাই একবার করে বাইরে বেরিয়ে দেখছে আসছে কিনা। এমন সময় দেখতে পেল যে সতী আসছে লম্বি আর ভিড় দূর থেকে দেখেছে। তাই সতীর মা চিৎকার করে প্রসূতি কাঁদছে, সতী এসেছিস মা? কথা বলি না প্রসূতি কতদিন কথা হয় আমার কোনে, আয় আমার বুকে আমার সতী। প্রসূতি সতীকে জড়িয়ে ধরেছে। সতীর মা প্রসূতি সতীকে জড়িয়ে ধরেছে, না জড়িয়ে ধরেছে, জড়িয়ে ধরে বলছে সতী কতদিন তোকে দেখিনি, তোর বাবা তোকে নিমন্ত্রণ না করলেও আমি জানি তুই আসবি, এটা আমার বিশ্বাস। কিন্তু তুই এলি, আমাদের বাবা ভোলানাথ আসবে। আমার এতক্ষণ চুপ করেছিল, যেই বললো ভোলানাথ আসবে না, সতী আমার প্রধানিত হয়ে বলছে মা এমন কথা বলতে কি তোমার লজ্জা করে? নিমন্ত্রণ করেছ আমার স্বামীকে কত বড় অপমান করছে, অথচ আমার স্বামী কত ভালো, দেখো কোনো বিপদ আমি এখানে আসি বলে কত সুন্দর করে সাজিয়ে দিয়েছি। মা মেয়ের কথা হচ্ছে জড়িয়ে ধরে দুজনে কাঁদছি। আর এমন সময় ভেতরে দক্ষ রাজা কথাগুলো শুনতে পেয়ে চিৎকার করে বলছে, বাইরে কে কথা বলে? কে কে কথা বলে? ও সতী এসেছিস, একটা কথা কথা তুই যেখানে এলি তোকে নিমন্ত্রণ কেন করবো? কেন করবো নিমন্ত্রণ? তোর স্বামী কি কোনো দেবতা? আজ আমি দেবতাদের নিমন্ত্রণ করে ভোজন করাচ্ছি, কত বড় অহংকার! দেবতা ভোজন করে নিমন্ত্রণ করাচ্ছি, এখানে তোর স্বামীর কোনো অধিকার নেই, কারণ সে তো একটা ভূত, সে তো দেবতা না। তাকে নিমন্ত্রণ করবো, কতগুলো ভূতকে নিয়ে চলে ভূতের ভোজন করাইনি, দেবতা ভোজন করাচ্ছি। তবে তোকে একটা কথা দিলাম, যেদিন আমি ভূতের ভোজন করবো সেই দিন তোর স্বামীকে নিমন্ত্রণ আমি করবো। সতী আমার চিৎকার করে বলছে, পিতা তোমার ভালো লাগে তুমি নিমন্ত্রণ করো, বেশ করো, কিন্তু আমার পরম বৈষ্ণব স্বামীকে তুমি আমার উপরে অপমান করো। বলো বলো আমি অপমান কেমন করে সইব? পিতাই আমার আরাধ্য দেবতা, বলো বলো আমায় বলো পিতা গো, স্বামীর নামে তুমি এমন করে দিও না। পিতা তোমার ভালো লাগে তুমি নিমন্ত্রণ করো, বেশ করছো, কিন্তু আমার পরম বৈষ্ণব স্বামীকে তুমি এমন করে অপমান করো, আমি সহ্য করতে পারছি না, এমন করে অপমান করো না। কিন্তু দক্ষ রাজা অপমান করেই চলেছে, যেই না অপমান করেই চলেছে, সত্যি সহ্য করতে পারল না। দক্ষ রাজার যজ্ঞকুণ্ডটি নাও নাও করে জ্বলছিল, আর সত্যি আমার কি করলো জানে মা? শিব শিবি বলে সত্যি উচ্চস্বরে ডাকিতে লাগিল। আমি তোকে ছাড়া কেমন করে
সতী আমি চলে গেলে ছোট মেয়েটাকে তুমি অপমান করবে না। আমার ছোট মেয়েটা এত অভিমান, বলেছিলাম যে ওকে অপমান করো না, কিন্তু এত এত কথা শোনালে, এত অপমান করবে, আমার মেয়েটা সহ্য করতে পারবে না। সহ্য করতে না পেরে তোমার এই দক্ষরাজার জন্য ঝাঁপ দিয়ে মেয়েটা আমার দেহ ত্যাগ করেছে। সতীর মা প্রসূতি গোলাগালি দিয়ে কাঁদছে সতীর জন্য। ফিরে আয় আমার কোলে, তুই ফিরে আয়। নন্দী ভেবে দেখছে বাবাজি আমাদের দায়িত্ব দিয়েছিল মাকে দেখে রাখতে, কিন্তু এবার আমরা বাবাকে কি উত্তর দেব? তাই এক মুহূর্তের জন্য সেখানে দাঁড়ালো না, ছুটতে ছুটতে চলে গেল। কৈলাসে যেই না এসেছে, বাবা তো কিছু জানে না, বাবা বলা না। নন্দী ভিঙ্গিকে দেখে বলছে, হ্যাঁ রে নন্দী, এই ভিঙ্গি, তোদের মা যে বড় তাড়াতাড়ি ফিরে এলো, বাপের বাড়ি থেকে এত তাড়াতাড়ি চলে? কি রে, তোদের মা তোদের সঙ্গে আসে? ও বুঝেছি বুঝেছি, আসলে এতদিন পর বাপের বাড়ি গেছে তো, তোদের মাকে পেয়ে তার মা বাবা বড় ভালোবাসছে। বল থাক থাক, দু চার দিন থাক। আসলে কি জানিস, আমি তো শ্মশান বাসী, সত্যিকে ভালো করে কিন্তু খেতে দিতে পারি না। আমি দিন ভিখারি, ভালো করে খেতে দিতে পারি না। থাক থাক, দু চার দিন থাক, কিন্তু কবে আসবে তো তোদের কিছু বলে? রত্নী মাথা নত করে বলছে, বাবা তোমার সাথে আর জীবনে কোনোদিন ফিরবে না। সে কি ফিরবে না মানে? কি হয়েছে, ফিরবে না কেন? বাবা তোমার সাথে তার পিতা দিয়ে গিয়ে তোমার নিন্দা সহ্য করতে না পেরে যজ্ঞরাজার যজ্ঞকুণ্ডে ঝাঁপ দিয়ে মারে দেহ ত্যাগ করেছে। যেই শুনেছে সতীরাম মেয়ে দেহ ত্যাগ করেছে, এমন প্রধান্বিত হলো, এতক্ষণ শান্ত ছিল, এমন প্রধান্বিত হলো না, এক টুকরো জটা ছিঁড়ি মাটিতে ঢেলে দিল। ছিঁড়িয়া মাথার জটা ভূতলে ভদ্র নামে বীর ছিলের জটা হতে এমন ক্রোধ হলো, এক টুকরো জোটা ছিঁড়ে মাটিতে ফেলে দিয়েছে, আর এক বীরের জন্ম হয়ে গেল, যার নাম বীরভদ্র। বলছে, প্রভু আমাকে সৃষ্টি করলেন কেন? বলছে, কাজ আছে। এই মুহূর্তে ওই দক্ষ রাজার যজ্ঞ আমি পণ্ড করতে চাই, আপনি শ্বশুর হতে ওর মুন্ডুটা আমার চাই। বীরভদ্র তাই করতে সবাই ভূত পেটকে সঙ্গে নিয়ে চলে গেলেন যেখানে দক্ষযজ্ঞ হচ্ছিল। ওই কঙ্কল হরিদ্বারে চলে এসেছে, আর ভোজনে বসতে দেখছে এত দলে দলে ভূত আছে, সম্মান রাখতে গেলে এখান থেকে পালিয়ে যাওয়াই ভালো। ভূতের ভয়ে দেবতা পালিয়ে গেল, তোমার দেবতা ভোজন হলো না, শুরু হয়ে গেল ভূতের ভোজন। আর এইখানে দক্ষরাজার অহংকারটা চূর্ণ হয়ে গেল। কত বড় অহংকার করে বলেছিল, সতী আজ আমি দেবতা ভোজন করাচ্ছি। তোমার অহংকার করা যায় না, দেবতা ভোজন হলো না, শুরু হয়ে গেল ভূতের ভোজন। অহংকার চূর্ণ হয়ে গেল। তাই একটা কথা বলি মা, একটা কথা বলি, মন দিয়ে আপনারা শুনবেন। চিরদিন তাহার সমান
বলছেন আজকে যে রাজা বিরাজ কাল সে ভিক্ষা। আজকে অনেক মনে করুন টাকা পয়সা অনেক আছে, কিন্তু ভোগ যে হবে আর ডাক্তার দেখাতে গেলে বলে বেশ করে মানে সুগার ধরা পড়ে গেল, তাহলে অত টাকা পয়সা নিয়ে কি হবে? ভোগ যদি নাই হয়। আবার দেখবেন এমন ব্যক্তি আছে যে বিছানাটাতে ঘুমন, সেই বিছানাটা 50,000 টাকা দিয়ে বলতেছে, অত সেই ব্যক্তিটা ঘুমোতে যাবার আগে একটা ঘুমের ওষুধ তাকে খেতে হবে। আচ্ছা বাবা, ঘুমোতে যাবার আগে যদি একটা ঘুমের ওষুধ খেয়ে ঘুমোতে হয়, তাহলে অত টাকা দামি বিছানা নিয়ে কি হবে? অথচ দেখবেন একজন সাধু বাবা, একজন ভিখারি সাধু বাবা, তারা গাছের তলায় শুয়ে থাকে, রাস্তায় শুয়ে থাকে, অথচ তাদের নো ফাইলেরিয়া, নো ম্যালেরিয়া, নো ডেঙ্গু, নো টাইফয়েড। কেন বলুন তো? না মুখম করতে বাঁচালো কি পঙ্গু লঙ্কা হেতে গিরি জয় শ্রীপাদ মহাবন্দে পরমানন্দ শ্রীমান।